1676 সাল, ইতালির একটি নির্জন কনভেন্ট। এক রাতে এক সন্ন্যাসিনী জেগে ওঠেন আতঙ্কে। তার হাতে ধরা একটি চিঠি, একটি ভাষায় লেখা যা কেউ বুঝতে পারে না। তিনি বলেন, শয়তান নিজেই আমাকে দিয়ে এটি লিখিয়েছে। কিন্তু সত্যিই কি শয়তান তাকে বাধ্য করেছিল, নাকি এটি ছিল মানসিক বিভ্রম? আজকের এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব ডেভিলস লেটারের আসল রহস্য। সিসিলির পালমা দি মন্টেকিয়ারো শহরের একটি কনভেন্ট, যেখানে বাস করতেন এক সন্ন্যাসিনী। তিনি ছিলেন গভীরভাবে ধর্মপরায়ণ, কিন্তু 1676 সালের এক রাতে তার জীবন বদলে যায়। ভোর হওয়ার পর অন্য সন্ন্যাসিনীরা তার কক্ষে প্রবেশ করে এবং দেখতে পায় মারিয়া কাঁদছেন। তার হাতে ধরা একটি চিঠি। চিঠিটি ছিল সম্পূর্ণ অজানা এক ভাষায় লেখা। তিনি দাবি করেন এটি লিখতে তাকে বাধ্য করেছে শয়তান নিজেই। চিঠির ভাষা ছিল অজানা, যেন এটি কোনো প্রাচীন কোড বা শয়তানের নিজস্ব লিপি। ভাষাবিদ ও গবেষকরা বহু বছর ধরে চেষ্টা করেছেন এটি পড়তে, কিন্তু ব্যর্থ হয়েছেন। কিছু অংশে দেখা যায় ল্যাটিন, গ্রিক ও আরবি ভাষার মিল, তবে বাকিটা সম্পূর্ণ অজানা। তবে 2017 সালে কিছু গবেষক দাবি করেন আধুনিক ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে তারা চিঠির কিছু অংশ ডিকোড করতে পেরেছেন। ডিকোড করা অংশ থেকে কিছু অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসে। চিঠিতে লেখা ছিল, ঈশ্বরকে সৃষ্টি হিসাবে নয়, বরং মানুষের কল্পনা বলে অভিহিত করা হয়েছে। তৃতীয় ধারণাকে অস্বীকার করা হয়েছে। মানুষের আত্মা শয়তানের অধীনে থাকবে বলে বলা হয়েছে। এগুলো কি আসলেই শয়তানের বার্তা, নাকি শুধুই এক মানসিক রোগীর কল্পনা? অনেক গবেষক মনে করেন সিস্টার মারিয়া ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের শিকার ছিলেন। হয়তো তিনি নিজের অজান্তেই এই ভাষা তৈরি করেছিলেন। কিন্তু আবার অনেকেই বলেন 1600 সালের ইউরোপে শয়তানের অস্তিত্বে বিশ্বাস ছিল ব্যাপক। সন্ন্যাসিনীর মানসিক অবস্থা, নাকি প্রকৃতপক্ষে দানবের শক্তির আক্রমণ, এ নিয়ে বিতর্ক আজও চলছে। 400 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এই চিঠির প্রকৃত সত্য আজও অজানা। এটা কি সত্যিই শয়তানের লেখা, নাকি এক কনভেন্টের একাকী জীবনের মানসিক বিভ্রম? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত।